সৃজনশীলতা তখনই পূর্ণতা পায় যখন সেটার সঙ্গে থাকে আনন্দ, বন্ধুত্ব আর একটু ভ্রমণের ছোঁয়া। আজকের দিনটি ছিল শিশু কিশোর মাসিক ফুলকি কর্তৃক আয়োজিত এক বিশেষ দিন। ক্ষুদে লেখকদের নিয়ে এক অনুপ্রেরণামূলক লেখালেখি কর্মশালা এবং তার ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস। আজকে দিনের সবচেয়ে চঞ্চল আনন্দ গ্রামীণ খেলাধুলা ও সুইমিং। এক ঝলকে সবাই ঝাঁপিয়ে পড়ল পানির স্বচ্ছ নীলতায়। জল যেন হয়ে উঠল এক মুক্তির প্রতীক। কেউ নির্ভয়ে সাঁতরে বেড়াচ্ছে, কেউ পানির ছিটায় খেলায় মাতছে। জলের ঢেউয়ে মিলিয়ে যাচ্ছে দিনের ক্লান্তি। শিশুর মুখে ফুটে উঠেছে নির্মল হাসির রেখা। সাঁতারের সেই আনন্দময় মুহূর্তগুলো প্রকৃতি আর বন্ধুত্বের সঙ্গে মিলে এক অপূর্ব সুর বেঁধে দিল। তবে এখানেই শেষ নয়। অপেক্ষা করছিল আরও চমক, মজার মজার রাইড। কেউ উঠল ছোট্ট রঙিন ট্রেনে, জানালায় মুখ রেখে চারপাশের দৃশ্য দেখতে দেখতে মনে হলো যেন গল্পের রাজ্যে চলেছে ভ্রমণ। কেউ উঠল দোলনায়, একবার আকাশ ছোঁয়ার স্বপ্ন, আর একবার বুক কাঁপানো নেমে যাওয়া। চরকির ঘূর্ণি যেন ঘুরিয়ে দিল হাসির বন্যা। উত্তরা সদদল শাখা থেকে আমরা 9 জন এই কর্মশালা ও আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করি। সৈয়দ শোয়াইব, মুয়াজবিন মহসিন, শামস জামিন ইফতি, আদিব আহসান, তানভীরুল হক, মুসআব আবদুল্লাহ, সাইফ হোসাইন রাফিদ, আর সংগঠক হিসেবে তহা আবদুল্লাহ ও আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। আচ্ছা শোয়েব, আমরা কোথায় উঠেছি? রাইডে উঠেছো। আচ্ছা, তোমাকে কেমন লাগতেছে রাইডে উঠে? ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? একবারে অল্প ছোট ভালো নাকি অনেক বড় ভালো? তাই, আচ্ছা। এরকম রাইডে তুমি, এই রাইডে যেটাতে এখন আছো, এটা এর আগে কখন উঠেছিলা? একবার উঠেছো। আচ্ছা, ওইটা কি এর থেকে উঁচু ছিল নাকি এর থেকে নিচু ছিল? এটা সমান ছিল। তাই, মাশাআল্লাহ। তুমি কয়বার উঠতেছো এখানে? 2 বার। একবার বোনাস, তাই তো? আর বাম্পার কার, সেখানে তো রীতিমতো ছোট্ট ছোট্ট প্রতিযোগিতা। কার গাড়ি কাকে ঠেকাতে পারে, আনন্দ, চিৎকার, হেসে খেলে একাকার। দিন শেষে সূর্য যখন গোধূলির রং মেখে দিল আকাশ, ক্ষুদে লেখকেরা তখন ফিরছিল হৃদয় ভরা আনন্দ নিয়ে। খাতায় লেখা কিছু স্বপ্ন, মনে জমা কিছু রঙিন মুহূর্ত, আর সব কিছু মিলিয়ে বিস্ময়কর অভিজ্ঞতা। এমন দিন কেবল ক্যালেন্ডারের পাতায় থাকে না, থেকে যায় স্মৃতির অ্যালবামে। এক সোনালি পাতায় লেখা ভালোবাসা, সৃষ্টিশীলতা আর নির্মল আনন্দের গল্প। আমরা বাসায় চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ।